বিচার করা হবে, সবকিছুর বিচার করা হবে। এই যে নিন, আসামিদ্বয়কে হাজির করা হলো। আসামি, তোমরা অপরাধী, তাই আইন পিতা পুত্র কাউকেই ক্ষমা করে না। আনোয়ার, পিতা মাতার অনুমতি না নিয়ে সাধারণ একটা বেদের মেয়েকে বিয়ে করেছ, তাই তোমাকে প্রাণদণ্ডের আদেশ দেওয়া হলো। আর তোমার স্ত্রীকে যাবজ্জীবনের জন্য বনবাসে পাঠানোর ব্যবস্থা করা হলো। সেনাপতি সাহেব, এখনই জল্লাদকে রাজ দরবারে পাঠিয়ে দাও। আমি হুকুমের গোলাম, কিন্তু আপনার আদেশ আমি পালন করতে পারছি না বলে দুঃখিত। আজ আপনার যে পরিচয় পেয়েছি তা যদি আগে জানতাম তাহলে আমি আপনার বিরুদ্ধে অস্ত্র ধরতাম না। আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন সেনাপতি সাহেব। যান, পিতার আদেশ পালন করুন। আমি যাচ্ছি রাজকুমার, কিন্তু জাহাপনা, এ ভুল হয়তো একদিন ভেঙে যাবে। তখন শ্মশান রাজ্যে কেউ আর আসবে না আব্বা বলে ডাকতে। ভুল সেদিন আর সংশোধন করা যাবে না, সারাটা জীবন কেঁদেই কাটাতে হবে। উদয় একজন আছে। রাজকুমার, আমার কোনো দোষ নেই ভাই, আমি যে হুকুমের গোলাম। আমি যাচ্ছি। জল্লাদ, এই কুলাঙ্গারটাকে দক্ষিণ শ্মশানে নিয়ে তার কল্লা কেটে তপ্ত রক্ত এনে উজির সাহেবকে উপহার দিবে। আর শুনো, তার সঙ্গিনীকে বনের অরণ্যে বনবাস দিয়ে আসবে। যথা আদেশ পালন করো, নতুবা তোমার পরিজনের সকলকে প্রাণ যাবে। আমি তাই করছি, যাব না, তাই করছি। চলুন রাজকুমার। পিতা, এই আপনার বিচার যদি তাই হয় তাহলে আমাকে যে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল তাকে কেন তুমি কথা দিয়ে কথার বরখিলাপ করলে? এর কি কোনো বিচার নেই? তুমি যত কথাই বলো না কেন আনোয়ার, তোমাকে আমি ক্ষমা কিছুতেই করতে পারবো না। নিয়ে যাও জল্লাদ। চলো, আমি তো হুকুমের গোলাম। ও খোদা, এই তুমি কপালে লিখেছিলে আমার যে মার সঙ্গে সাক্ষাৎ হলো না। মা গো, মা এসে পড়লে হয়তো বা আদেশ পালন করা হবে না। নিয়ে চলো জল্লাদ,
নিয়ে যাও জল্লাদ, রাজার আদেশ পালন করো। চললাম পিতা, কিন্তু মনে রাখবেন আল্লাহ একজন আছে, সে কাউকে ক্ষমা করবে না। মা, মাগো, মা, তোমায় ছেড়ে আমি চিরতরে চলে যাচ্ছি। মা, যদি পারো আমাকে তুমি ক্ষমা করো। মা, আমাকে তুমি ক্ষমা করো। চলো ভাই জল্লাদ। আমি প্রস্তুত আছি। যাবো না, এই নিষ্ঠুর আদেশ আপনি ফিরিয়ে নিন। একমাত্র পুত্রকে হারিয়ে আমি এই প্রাসাদে আমি কেমন করে থাকবো? এ রাজার আদেশ রানী, অন্দর মহলে যাও। আমি লড়তে পারি, কিন্তু আদেশ পরিবর্তন হবে না। আপনি যদি সত্যিকারে বিচারক হয়ে থাকেন তাহলে কেন কথা দিয়েছিলেন? আপনি তো কথা দিয়ে কথা পালন করলেন না। এটা মাপটা মেলে চলে। পুত্র আমার পছন্দ মতো বিয়ে করে তাই আপনি তাকে প্রাণদণ্ড দিয়ে দিলেন। না না না, এই যে কিছুতেই হতে পারে না। এই বিচার আমি মানি না। মাপটা দিদি। আমার প্রাণের বিনিময়ে হলেও আমার পুত্রকে আমি বাঁচাবই। তা হয় না। বিচার বিচারি যাও, এটা রাজ দরবার। অন্দর মহলে চলে যাও। উজির সাহেব, আজকের মতো দরবার এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। যথাদের যাব না। হায় আল্লাহ, পিতার আদেশে আমার যে জেল হয়ে যাচ্ছে। ও মা, মা তুমি কোথায়? তোমাকে যে বারবার দেখতে মন চাইছে। মা, মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আছি গো মা, বিপদে বাইরে লালো চোখে পড়ে না। কারাগারে আমি বন্দি কারাগারে
আমি দুঃখের দুঃখী কবে আমার সুখী পাও তাকে সে বলে না আমি দুঃখের আমি তোমার গোলাম আমার কোনো দোষ নাই দয়া ঠিক আছে ভাই জল্লাদ, তুমি তোমার কাজ সেরে ফেলো, আমি তৈরি আছি। আল্লাহ হচ্ছেন সাক্ষী ভাই গো मेरा नाम है ओह जल्ला मेहरा नशा তাহারে
হাতে ধরি আয়ে বাকরি ও জল্লা ছাড়ো মোর স্বামীরে তাহারে ছাড়ায়ে শূন্য অন্তিম তারে গো জল্লা শূন্য অন্তিম তারে স্বামী বিনা দোষে মারিলে গো ও জল্লা থাকবি খোদার ঘরে স্বামী বিনে কি ভুবনে আমার কেহ নাই যে গো জল্লা আমার কেহ নাই যে পেরো নামে হে রহো না ও জল্লা পেরো না স্বামীরে আগে মারো আমার জল্লা পিছে মারো তারে গো জল্লা পিছে মারো আমি তো ওকে বের করে রাজকামা প্রস্তুত হও। ভাই জল্লাদ, আমি কি যে জোৎস্নাকে কিছুতেই তাড়িয়ে দিতে পারছি না। দয়া করে দুজনকে একসাথে হত্যা করো ভাই জল্লাদ। তোমাদের বিটাকে তো আমার মন করবে না। এসো তাহলে একসাথে ভবানীরা শান্ত করে দেয়। আমরা তৈরি আছি জল্লাদ, তুমি হ্যালো তুমি আমাদেরকে একসঙ্গে হত্যা করো। একই রানীমা, আপনি শিগগির বলে দিন কি কথা। বড় দেরি হয়ে যাচ্ছে। তুমি ফিরে যাও প্রাসাদে। পাল দিব। বিশ্বাসঘাতকতা করবো না। রাত আসে, আমাদের পালন করতে হবে। তাহলে কি তুমি আমার কথা শুনবে না? না, আমার আদেশ পালন করতে হবে। তাহলে তোমাকে এই তরবারি দিয়ে তোমার কল্লাটা আমি উড়িয়ে দেব। আমার এত অস্ত্র আছে রানীমা। আসুন, হয়তো মারো। এসো, যুদ্ধের স্বাদ তোমাকে মিঠিয়ে দিই। জল্লাদ, তুমি বন্দী। এখন তোমার কি বিচার হওয়া উচিত? আপনাদের যা মর্জি হয় তাই করুন। যাও, তুমি রাজ দরবার থেকে ফিরে যাও। রাজকুমারকে হত্যা করে তার স্ত্রীকে বনবাসে দেওয়া হয়েছে। আর তুমি যদি আমার কথা অমান্য করো তাহলে এখনই তোমাকে এই কল্লা উড়িয়ে দেব। আপনার আদেশ মানতে পারি রানীমা। রাজকুমার
তোকে আমি দিচ্ছি, এই নেও রক্ত। না মা, যাচ্ছি রানীমা। রাজকুমার তো বেঁচে আছে, তা জানি কেউ না জানে। সেজন্য তুমি নিশ্চিন্তে থাকো। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। মা জ্যোৎস্না, প্রাণের বিনিময়ে তুমি যাকে ভালোবেসে রক্ষা করেছো, যাও তাকে নিয়ে এই সুন্দর বন অনেকে চলে যাও, তা না হলে কেউ রক্ষা পাবে না। যাও বাবা অনুরাগ। বিদায় দেন বাবা অনুরাগ, আমাদের বিদায় দিন আম্মা। বিদায়ের কালে রেখে যাই মা গো, ব্যথা ভরা আখি ওহো মহাগো, ব্যথা ভরা আখি বিদায়েরি কালে রেখে যাই মা গো, ব্যথা ভরা আখি ও মা গো, ব্যথা ভরা আখি বিদায়ের কালে
দেখাবে মোদের বিদায়ের আমরা চলেছি অজানা পথে জানি না মোদের ভাগ্যে কি আমরা চলেছি অজানা পথে জানি না মোদের ভাগ্যে কি আছে পা চলবে না ক্ষুধার জ্বালা পা চলবে না ক্ষুধার জ্বালায় ভেঙে যাবে বাহু ও মাগো ভেঙে যাবে বাহু বিদায়ের গানে আবার রহিল আপনার হাতে দেখিয়া রাখিবে যতন আবার রহিল আপনার হাতে দেখিয়া রাখিবে জীবনে মরণে এই কালে যদি না হয় দেখা তাদেরকে এই কালে যদি না হয় দেখা পহরকালে যেন ও মাগো পহরকালে যেন বিদায়ের কালে রেখে যাইবা গো ব্যথা ভরা আখি ও মাগো ব্যথা ভরা আখি বিদায়ের কালে রেখে যাইবা গো ও ব্যথা ভরা আখি ও মাগো ব্যথা ভরা আখি ব্যথা ভরা আখি ব্যথা ভরা আখি বিদায়ের কালে আমি এই প্রাসাদে কি নিয়ে থাকবো বাবা? আমাকে বলে যা বাবা, আমাকে বলে যা। আনোয়ার যে পথে গিয়েছে আমিও যে
প্রায় 3 মাস হয়ে গেল আনোয়ারকে যে হত্যা করা হয়েছে, তবু তবু কেন তাকে আমি ভুলতে পারছি না। তবে কি আনোয়ার কি মরেনি? যদি তাই হয়, হ্যাঁ, যদি তাই হয়, আজ আমি রাজকুমারের খোঁজে যাব। ভালো ভালোবাসা আগে জানি না রে প্রিয়, ফিরিতে পরা যাবে। আগে জানি না রে প্রিয়, তোর ফিরিতে পরা যাবে। ভীষণ প্রীতি প্রীতি তারা করে, ভীষণ প্রীতি প্রীতি তারা হ্যালো বাহ, হ্যালো। ভালো গান গাও তো তুমি যারা। আরেকটা গান আমাকে শোনাও না। থাক, পুরাতন কথা বলে আমাকে আর জ্বালাতন না করলেই পারো তুমি। আরে এই পৃথিবীতে শুনেছি নাকি মানুষ মানুষের সাথে বিশ্বাসঘাতক করে, কিন্তু মনের কোনো মানুষ বিশ্বাসঘাতক করে না। কিন্তু না, তুমিও যে আমার সাথে বিশ্বাসঘাতক করেছো। আমাকে দোষারোপ করছো কেন তারা? আমি তো তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম। বিয়ে করতে রাজি হওয়াতে তোমার পিতা আনোয়ারের সঙ্গে তোমার বিয়ে ঠিক করা যায়, সেই সঙ্গে তুমি আমাকে তাড়িয়ে দাও। আজ কেন আমাকে দোষারোপ করছো তুমি? শোনো, তখন যে আমি বুঝতে পারিনি। ওগো বন্ধু, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই যে তোমাকে বলছি, তোমাকে ছুঁয়েই আমি বলছি, এমন ভুল আমি যে আর কোনোদিনও করব না। তারা, হ্যাঁ বন্ধু। তাহলে কি তুমি সত্যি আবার আমাকে ফিরে পেতে চাও? যদি তুমি আমাকে ফিরে পেতে চাও, তাহলে তোমাকে আমি ক্ষমা করতে পারি। সত্যি বলছো? সত্যি। বন্ধু,
জানো না বন্ধু, এতদিন পরে তোমাকে আমি দেখেছি, আমার যে কত ভালো লাগতেছে, সত্যি খুব ভালো লাগতেছে। সত্যি? তাহলে একটা গান শোনাও আমাকে। গান শুনবে? তা তো অবশ্যই তোমাকে আমি গান শোনাবো। কোকিলার ডাকিস না, মরার কোকিলার ডাকিস না, বসন্তের আওলা বাতাস কোকিলার ডাকিস না, মরার কোকিলার ডাকিস না, বসন্তের আওলা বাতাস কোকিলার লাগাইস না, বসন্তের আওলা বাতাস কোকিলার লাগাইস না। ছোট ছিলাম লইছিলাম যৌবনে কেন পারাকলা, প্রেমের বাদে ধরা ছোট ছিলাম ভালোই ছিলাম যৌবনে কেন পারাকলা, প্রেমের বাদে ধরা কোকিলার ডাকিস না, মরার কোকিলার ডাকিস না, বসন্তের আওলা বাতাস কোকিলার লাগাইস না, বসন্তের আওলা বাতাস কোকিলার হ্যালো চাকরা জাদু কইরাছে, আরে ও চাকরা জাদু কইরাছে, ভালোবাসার মন্ত্র দিয়া মাইরাছে, ভালোবাসার মন্ত্র দিয়া মাইরাছে, কোকিলার ডাকিস না, মরার কোকিলার ডাকিস না, বসন্তের বন্ধু, এই দেখো এদিকে আসো। এই যে আমি তোমাকে ছুঁয়ে শপথ করে বলছি, তুমি যদি আমাকে বিবাহ করো, তাহলে যে আমার জীবন দিয়ে হলেও তোমার শর্ত আমি পালন করব। এবার বলো কি তোমার শর্ত? সত্যি বলছো? হ্যাঁ বন্ধু, সত্যি বলছি। আমায় ভুলে যাবে না তো? তুমি বিশ্বাস করো শাহজাদা, আমি ওই আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে তোমাকে বলছি, আমি তোমাকে ভুলে যাব না, ভুলে যাব না, যাব না, যাব না। আমিও তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি বিয়ে করব একটি মাত্র শর্তে। তা হলো রাজকুমার আনোয়ার এবং তার স্ত্রীকে খুঁজে বের করতে হবে। কেন বন্ধু, তুমি জানো না রাজকুমার যে মারা গেছে, আর তার স্ত্রীকে যে বনবাসে দেওয়া হয়েছে। রাজকুমার মরেনি, তারা মরেনি?
জ্যোৎস্নাকে নিয়ে রাজকুমার অন্য রাজ্যে চলে গেছে। তারা এখন বনবাসে আছে। তুমি তাদের যেদিন খুঁজে নিয়ে আসতে পারবে সেদিনই তোমার সঙ্গে আমার বিয়ে হবে। আমি মেয়ে হয়ে কিভাবে ওই দেশে যাব বন্ধু? তার চেয়ে ভালো তুমি আমার সঙ্গে চলো। তা হয় না তারা। কেন হয় না বন্ধু? আমি গেলে এই রাজ্যে মারামারি কাটাকাটি লেগেই থাকবে। তাছাড়া তোমার পিতা রাজ্যখানা হস্তগত করার জন্য উঠে পড়ে লেগেছে। বঙ্গরাজ পুত্রকে হারিয়ে আজ পাগল প্রায়। রানীমা তো নাওয়া খাওয়া এক প্রকার ছেড়েই দিয়েছে। রাজকুমার বেঁচে আছে তা তুমি কেমন করে জানলে? সে অনেক কথা, তা তোমাকে আমি পরে জানাবো। এখন বলো, তুমি আমার শর্তে রাজি? কথা যেহেতু দিয়েছি, তোমার জন্যে আমার প্রাণ দিয়ে হলেও আমি রক্ষা করব। কিন্তু কোনো কিন্তু নয়। তোমাকে আমি এমন পোশাকে সাজিয়ে দেব কেউ টের পাবে না। তবে তুমি বলো কি সেই পোশাক? পুরুষের পোশাকে সাজিয়ে দেব তোমাকে। আরে পুরুষের পোশাকে আবার সাজে কিভাবে? মেয়ে মানুষ। তাছাড়া সুন্দরবনের নিকটবর্তী জমিদার বাড়িতে আশ্রয় নেবে। জমিদারের নাম মজিবর, তিনি আমার মামা হন। তাদের কোনো ছেলে মেয়ে নেই। একখানা চিঠি লিখে দেব, তাহলে তারা তোমাকে সমাদরে গ্রহণ করবে। আর তুমি সুযোগ পেলে আনোয়ার এবং জ্যোৎস্নার খোঁজ আমাকে দেবে। তারা যদি আমার পরিচয় চায়? মিথ্যে পরিচয় দেবে। মিথ্যে পরিচয়? আমাকে গোপনে খোঁজ খবর দেবে। আমি রাজ্যের সব কিছু ঠিকঠাক করে রাজকুমার এবং তার স্ত্রীকে নিয়ে আসব। বাহ, ভারী খুব চমৎকার বুদ্ধি আমাকে দিয়েছো বন্ধু। তবে চলো, তুমি আমাকে সেই ছেলের রূপে সাজিয়ে দেবে। চলো। তাই চলো।